আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আপলোড করেছিলাম সেগুলো কিভাবে অর্ডার করব বা কাস্টমাররা কিভাবে অর্ডার প্লেস করবে সেই বিষয়বস্তুগুলো নিয়ে জানবো। সচরাচর একটা ওয়েবসাইটে কিভাবে অর্ডার করতে হয় সেটা আমরা সবাই জানি, বাট তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি, ই-কমার্স শিখতেছি। সো এই প্রসেসগুলো কিভাবে কাজ করে সেগুলো আমাদের খুব ভালোমতো বোঝা দরকার। তাহলেই আমরা সেই বিষয়গুলো কাস্টমাইজ করতে পারবো। আমরা যদি আমাদের এই স্টোরে যাই বা শপ পেজে যদি যাই, গেলে আমরা এখানে সচরাচর কি দেখব? আমাদের প্রোডাক্টটা দেখব। এটি স্বাভাবিক। তো এখন আমি এখানে এই প্রোডাক্টটাতে ভিজিট করলাম। করার পর আমি এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করব। আই মিন এই প্রোডাক্টটা অর্ডার করব। এটা যেহেতু ব্যাক অর্ডার আছে তো আমি একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর ধরেন আমি একটা কাজ করি, এই প্রোডাক্টটাতেই যাই। আচ্ছা, এটাও আমি ব্যাক করি। আমি ১ম এ এখান থেকে এই ব্যাক অর্ডার যেটা আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ? তো আমি এখানে সিম্পলি এডিটে ক্লিক করে তারপর আমি একটু নিচে যাচ্ছি। যাওয়ার পর এখানে ধরেন ইনভেন্টরি, এই যে ইনভেন্টরিতে গিয়ে আমরা এখানে সিম্পলি ইন স্টক দিয়ে দিচ্ছি। দ্যাট মিনস আমাদের এই প্রোডাক্টটা স্টকে আছে। সো আমি এটাকে আপডেট করে দিলাম। আপডেট দেওয়ার পর আমি এখন আবার আমাদের যে শপ পেজটি আছে সেই শপ পেজে চলে গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে সিম্পলি এই প্রোডাক্টটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই প্রোডাক্ট পেজে চলে আসলাম। আসার পর এখন আমরা এখান থেকে কোয়ান্টিটি, দ্যাট মিনস আমরা কতগুলো প্রোডাক্ট আমরা এখানে থেকে পারচেজ করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। অ্যাজ ইউজুয়াল সবসময় বাই ডিফল্ট একটা প্রোডাক্টই থাকে, কারণ অ্যাজ আ নরমাল ইউজার দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট প্রোডাক্ট একটাই অর্ডার করে, হ্যাঁ? সো ক্ষেত্র বিশেষে আপনার বা কাস্টমারের ২-৩ টা প্রোডাক্ট অর্ডার দেওয়ার প্রয়োজন পড়তে পারে। দ্যাটস ওয়াই সে এখান থেকে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে অর্ডার ইনক্রিজ করতে পারবে। তো এখানে আমরা প্লাস মাইনাস এখান থেকে প্লাস বাটন ক্লিক করে আমরা এই কোয়ান্টিটিটা ইনক্রিজ করতে পারবো। সামহাউ এখানে কাস্টম টাইপ কাজ করতেছে না, বাট মেক্সিমাম থিমেই এই আমরা কাস্টম নাম্বার এখানে বসাতে পারবো। এখন আমরা এখান থেকে যেহেতু এটা কাজ করতেছে না নরমাল ইনপুটটা, তো আমরা এখান থেকে সিম্পলি প্লাস ক্লিক করে আমরা ইনক্রিজ এবং মাইনাস ক্লিক করে আমরা ডিক্রিজ করতে পারবো। তো দেখেন, যখন আমরা একটা প্রোডাক্ট পেজে আসি, আমি এটাকে রিলোড দিই। যখন আমরা একটা প্রোডাক্ট পেজে আসি তখন কি হয়? বাই ডিফল্ট 1 কোয়ান্টিটি সিলেক্ট করা থাকে। তো এখন যদি আমরা এখান থেকে এড টু কার্ট করি, এরপর ভিউ কার্টে ক্লিক করি, করার পর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই প্রোডাক্টটি এই যে এখানে ২ টা দেখাচ্ছে, কারণ আমরা এর আগেও এটা কার্ট এড করেছিলাম। তো আমি এটাকে মাইনাস করে এখান থেকে কার্ট আপডেট করে দিতে পারি। তো এখানে মাইনাস করে আমি যদি এন্টার বাটন হিট করি তাহলে এটা কাজ করার কথা, হ্যাঁ। তো দেখেন, যখন আমরা এখান থেকে -1 দিলাম বা একটা কোয়ান্টিটি আমরা কমিয়ে দিলাম, তখন কিন্তু দেখেন এখানেও কিন্তু এটার প্রাইসিংটা আপডেট হয়ে যাচ্ছে। এখানে যদি ৫ টা প্রোডাক্ট থাকলো তাহলে কিন্তু ৫ টা প্রোডাক্টে যত টা অ্যামাউন্ট আসে সেটা যোগ করে আমাদের এখানে দেখাবে। আমরা একটু ব্যাকে যাই। আমরা চাইলে এখান থেকে কোয়ান্টিটি আপডেট করতে পারবো, বা আ এটা সবসময় মেক্সিমাম ক্ষেত্রে এরকমই হয় যে আপনারা চাইলে প্রোডাক্ট পেজ থেকেই আপনারা এখান থেকে কোয়ান্টিটি আপডেট করতে পারবেন, অথবা আপনারা চাইলে এই কার্ট পেজে গিয়েও আপনাদের যে প্রোডাক্টটা ইনক্রিজ এবং ডিক্রিজ করার যদি প্রয়োজন পড়ে তাহলে সেটাও আপনারা এখান থেকে করতে পারবেন। এখন আমরা যেটা করব, একটা প্রোডাক্ট অর্ডার করব। লাইক আমরা এই যে এই প্রোডাক্টটা অর্ডার করতে যাচ্ছি। তো আমি এখানে সিম্পলি কি করব? এড টু কার্ট করব। এড টু কার্ট করার পর আমরা এখানে ভিউ কার্টে চলে যাব। ভিউ কার্টে যাওয়ার পরে এখানে আমরা আমাদের যে প্রোডাক্টের কি প্রোডাক্ট আমরা এখানে এড করেছি সেটা আমাদের এখানে দেখাবে, হ্যাঁ? যদি আমরা অন্যান্য আরও প্রোডাক্ট এড করতাম সেটা এখানে এড হয়ে এখানে ক্যালকুলেশন হয়ে যেত। তো যাই হোক, আমরা আরেকটা প্রোডাক্ট এখানে এড করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো একটু ব্যাকে যাই। যাওয়ার পরে ধরেন আমরা এখান থেকে iPhoneটা নিলাম। নেওয়ার পরে এটা একটা ডিফল্ট যে ভেরিয়েশন আছে সেটাই থাকুক। আমরা এখানে এড টু কার্ট করলাম। এরপর আমরা ভিউ কার্টে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে আমাদের এই কার্ডগুলো সবগুলো কিন্তু আমাদের এই যে এখানে যে ভিউ কার্ট পেজটা আছে সেখানে কিন্তু সবগুলো প্রোডাক্ট আমাদের দেখাচ্ছে। যেহেতু আমরা এখানে ২ টা এড করেছি দ্যাটস ওয়াই ২ টা দেখাচ্ছে। যদি আমরা এখানে আরও বেশি এড করতাম তাহলে আরও বেশি লিস্ট আমাদেরকে এখানে দেখাতো। তো আমরা এটাতে রিমুভ করে দিয়ে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এরপর আমরা একটু ব্যাকে যাই। আমরা ধরেন এখানে যাই। তো এখানে দেখেন আরেকটা বিষয় দেখাই।
আমাদের এই থিমে এই ফিচারটা আছে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাট ম্যাক্সিমামগুলোতেই থাকে। তো আমরা যদি এখানে অ্যাড টু কার্ট দেই, কার্ট দেওয়ার পরে কিন্তু এখানে একটা অপশন চলে আসে, হ্যাঁ? বাই সাম রিজন আমরা এটাকে এভয়েড করে যেতে পারি। আমরা হোম পেজে চলে যেতে পারি বা আমরা আবারও শপ পেজে চলে যেতে পারি। এখান থেকে আমরা শপে যাই। সো এই যে আমরা শপ পেজে চলে যেতে পারি। এখন কিন্তু আমাদের সেই কার্ট যেই পার্টটা সেটা কিন্তু নাই। এখন আমরা আমাদের কার্ট পেজে কিভাবে যাব? তো সেটা যাওয়ার জন্য এই যে দেখেন উপরে কিন্তু এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে আছে, হ্যাঁ? আমরা এই যে এখানে যখন মাউসটা হোভার করতেছি তখন কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্ট আমরা একটা অর্ডার দিয়েছি। তো আমরা এটাকে যদি আপডেট করতে চাই বা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা ভিউ কার্টে যাব। যাওয়ার পরে ওই অ্যাজ ইউজুয়াল একটু আগে যেরকম দেখিয়েছি সেভাবেই আপনারা এগুলো দেখতে পারবেন, এই লিস্টটা দেখতে পারবেন, হ্যাঁ? তারপরে আপনারা এখান থেকে প্রসিড টু চেক আউট এটাতে ক্লিক করতে পারবেন। ক্লিক করলে আপনাদের চেক আউটের যে পেজটা আছে সেটা কিন্তু চলে আসবে। আমরা একটু আবারও ব্যাকে যাই। আমি বারবার আপনাদেরকে একদম খুঁটিনাটি সবকিছুই দেখাতে যাচ্ছি। তো দেখেন আমরা কিন্তু এখান থেকে কি করলাম, ভিউ কার্টে আমরা এখানে গিয়ে তারপরে আমরা চেক আউটে ক্লিক করলাম বা প্রসিড টু চেক আউট বাটনে ক্লিক করলাম। তো আমরা এটা না করে যদি আমরা দেখি যে না এখানে আমাদের প্রোডাক্টটা ঠিক আছে, সো আমরা ডিরেক্টলি চেক আউট পেজে চলে যেতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা সিম্পলি চেক আউট পেজে ক্লিক করব বা এই যে চেক আউট যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। তাহলে দেখেন এই প্রোডাক্টটা সহই একদম চেক আউট বাটনে আমাদের চলে গেছে, হ্যাঁ? বা চেক আউট পেজে চলে গেছে। আমরা একটা কাজ করি, এখানে আমরা একটু ব্যাকে যাই। এই যে এখান থেকে আমরা ই-কমার্স সেটিংসে যাই। যাওয়ার পরে আমরা এখান থেকে পেমেন্টসে যাই। সো পেমেন্টস বিষয় নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। জাস্ট আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কীভাবে এটা কাজ করে। সো এখন আমরা যে টেক অফলাইন পেমেন্টে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলি ক্যাশ অন ডেলিভারিটা ইনেবল করে দেব। সো দ্যাটস ইট। কেন? কারণ এখানে কিন্তু আমাদের এখন কোনো পেমেন্ট অপশন নাই। সো দ্যাটস ওয়াই আমি ক্যাশ অন ডেলিভারি যে পেমেন্ট অপশনটা সেটা আমরা এখানে ইনেবল করে দিয়েছি। বাট এই পেমেন্ট সিস্টেমটা কীভাবে কাজ করে এটা আমরা ওয়ান বাই ওয়ান দেখাবো। তো এখন যদি আমরা পেজটাকে রিলোড করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে ক্যাশ অন ডেলিভারির একটা সিস্টেম আমাদের অটোমেটিক্যালি বা বাই ডিফল্ট এখানে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ? তো এখন যদি আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করি, লাইক আমি এখানে দিলাম ধরেন সাইফুল, এই যে আমি এখানে এগুলো সব ইনফরমেশন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমি যদি এখানে প্লেস অর্ডার দিই, বা এই যে আমার ইনফরমেশনগুলো কিন্তু সব আমি এখানে দিয়ে দিয়েছি, হ্যাঁ? দেওয়ার পরে এখন দেখেন আমার কিন্তু এগুলো সবকিছু ঠিকঠাক আছে। তো এখন আমরা যদি সিম্পলি প্লেস অর্ডারে ক্লিক করি, আমাদের এই অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন? আমাদের এই অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে লেখা যাচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ? তো আমরা যদি অন্যান্য পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতাম লাইক অ্যাজ ওয়েল দারাজ বা অন্যান্য যেই পপুলার যেই ই-কমার্স সাইট আছে তারা যেরকম পেমেন্ট গেটওয়ে ইউজ করে আমরা চাইলে এভাবেও পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারি। সো এগুলো একটা করে দেখাবো। তো এই ছিল আমাদের পেমেন্টের বিষয়। আমরা এখন এই পেমেন্টটা যদি এই আমাদের যে অর্ডারটা আসছে এই অর্ডারটা আমরা কোথায় পাবো সেটা যদি আমরা দেখতে চাই আমরা সিম্পলি এই অর্ডারসে ক্লিক করব। অর্ডারসে ক্লিক করলে আমরা এখানে আমাদের যেই অর্ডারটি এসেছে সেটা কিন্তু আমরা এখানে ডিরেক্টলি দেখতে পাবো, হ্যাঁ? তো এই ছিল আজকের বিষয়। আমরা নেক্সটে এই অর্ডার সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানবো। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বা ফেসবুক গ্রুপে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।